সিঙ্গুরের বিডিও অফিসে টাঙানো হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির পাশাপাশি টাঙানো হলো আনম্যাপড লিস্ট। প্রায় 25,000 ভোটারের নাম রয়েছে সেই তালিকায়। দাবি আধিকারিকের সিঙ্গুর বিধানসভার সমস্ত পঞ্চায়েতে টাঙানো হবে এই তালিকা, এমনটাই জানালেন ARO অমিত সরকার। তালিকায় যাদের নাম রয়েছে তাদের 10 দিনের মধ্যে যোগাযোগের নির্দেশ, প্রয়োজনীয় নথির সঙ্গে নিয়ে যোগাযোগের নির্দেশ ARO। কি বলছেন ARO এই বিষয়ে শুনবো। এটা আমরা সুপ্রিম কোর্টের যে আদেশনামা বা নির্দেশনামা মোতাবেক এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের যে সিইওর যে আদেশনামা সেই মোতাবেক যে SIR চলছে, তাদের এনুমারেশনভাবে যাদের ডিসক্রিপেন্সি বেরিয়েছে এবং যারা আনম্যাপ এই ভোটারদের একটা তালিকা আমাদের পাবলিশ করতে বলেছে। তাদের এই আদেশনামাকে মান্যতা দিয়েই আমরা আমাদের ব্লক, বিভিন্ন পঞ্চায়েত, এদের যে পঞ্চায়েত ভবনগুলোতে এখানে আমরা এই নোটিশগুলোকে টাঙিয়ে দিচ্ছি, যাতে যাদের ডিসক্রিপেন্সি লিস্ট বা আনম্যাপ লিস্টে যাদের নাম আছে তারা এখানে এই তালিকা দেখতে পারবেন যে তাদের নাম এখানে এই তালিকায় নথিভুক্ত আছে কিনা, এবং সেই মোতাবেক তারা বিভিন্ন ডকুমেন্টসগুলো তারা সাবমিট করতে পারবে। এবং যেটা বলা হয়েছে যে যে তালিকাটা নির্দেশ করা হয়েছে তার 10 দিনের মধ্যে তারা বিভিন্ন তাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সহ আমাদের ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের কি বক্তব্য আমরা শুনবো, এবং পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনবো। আমরা তো এটা বারবার বলছি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, তো সকলকে তো জানতে হবে সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাটা কই। সুপ্রিম কোর্ট তো বলেছিল 72 ঘন্টার মধ্যে দিতে। এরা ভোটাররা তো দেখতে চান, প্রত্যেকটা এলাকায় তো সেটা টাঙিয়ে দিতে হবে। সে কই? সব বিজেপির নির্দেশে বিজেপি গিয়ে বলে দেবে ওকে ডাকুন, ওকে হ্যারাস করুন, ওইসব বন্ধ। এটা তৃণমূল কংগ্রেস, এটা বাংলার মাটি। ইলেকশন কমিশনকে বারবার বলা হয়েছে এবং তারপর গিয়ে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যা যা বক্তব্য মান্যতা দিয়েছেন, তো সে তালিকা কই? ভোট দিতে যান যখন, তখন আপনার হয়রানি হয় না? হয়তো হয়রানি, তো ভোট তো দিতে যায় আমরা। আপনি যে কোনো কাজ করতে যান, সকালবেলা পেট পরিষ্কার করতে গেলেও তো হয়রানি হয়। হয়রানি ছাড়া তো পৃথিবীতে কিছু সম্ভব না কোনো। হয়রানি তো একটু না একটু, আপনি যে কোনো কাজ করতে গেলে, পড়াশুনো করে আরও বেশি হয়রানি, মোটামুটি বই পড়তে হয়, তো সবই তো বন্ধ করে দেওয়া উচিত। তাহলে কিছুই করা উচিত না মানুষের। ভোট টোট কী করা, কিসের জন্য দরকার, এমনি বন্ধ করে দিন। প্রত্যেকবার দিদিকেই মুখ্যমন্ত্রী করে দিন আপনাদের ইচ্ছে মতো।